জন্য এখানে একটা পাকা আমকে ভালো করে ধুয়ে চুলে নিয়ে মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম ঘন পেস্ট হয়েছে। বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিম আমি একটা ডিম দিয়ে করবো। এবার এখানে 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। দিয়ে ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আর ডিম আর চিনি দিয়ে এভাবে খুব আমি 5 মিনিট ধরে এভাবে করলে হ্যান্ড উইচে করলে, আর যদি একটু বিটারে করেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, চিনিটাও মেল্ট হয়ে গেছে আর এরকম সুন্দর একটা ফ্যামের মধ্যে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দেবো, এখানে 1/2 কাপ সাদা তেল দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে আমি মিক্স করে নেব। করে নিয়েছি। এবার এখানে আমের পাল্টা দিয়ে দেবো। এটাও খুব ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি চিনি, আমের পাল আর ডিম আর সাদা তেল খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে হবে। এবার এখানে একটা চালনি বসিয়ে দেবো। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো নেব। এখানে এই কাপেরই 1 কাপ ময়দা নেব, আর ওই কাপেরই 1/2 কাপ সুজি নেব, 1/2 কাপ সুজি। এবার দেব 2 চামচ পাউডার দুধ, এক চামচ নেব বেকিং পাউডার, আর 1 চামচের কম 1/2 চামচ নেব বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চেলে নেব। খুব ভালো করে চেলেছি, দেখুন এই ডোরাগুলো বেরিয়েছে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমে এরকম আস্তে আস্তে করে করতে হবে, আর এক দাঁত দিয়ে এরকম নাড়াতে হবে, মানে ঘুরিয়ে যেতে হবে। এইভাবে করতে থাকবো। দেখুন কতটা মিশে গেছে। খুব ভালো করে এটাকে আরও 5-10 মিনিট ধরে এভাবেই করতে থাকবো। এবার এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকে খুব ভালো করে হবে আরও 10 মিনিট আমি এইভাবে করে হ্যান্ড উইচে করে ঘোরাতে থাকবো। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে এভাবে ঘোরাতে হবে, মানে এক পাশ দিয়েই ঘোরাতে হবে, দুদিকে করলে হবে না। খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে পড়বে, এরকম থক থক করে পড়বে, তাহলে এটা পুরো রেডি হয়ে যাবে। তা যেহেতু সুজি দেওয়া আছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেবে অন্য কাজগুলো করে নেব। বসানোর পাত্রটা আমি রেডি করে নেবো। আমি এতে করি কেকটা বসাই। তা আমি একটা বাটার পেপার নেই, তার জন্য আমি একটা কাগজ এভাবে কেটে সুন্দর করে সাইজে করে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পেপারটা, খুব ভালো করে সেট করে নেব। নিয়ে এই বাটির পেপারটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, মানে হাতে করে তেল লাগিয়ে নেব এভাবে। দেখুন এটা পুরো আমার রেডি করা হয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। যেহেতু এটা ম্যাঙ্গো কেক তার জন্য একটু কালার দিতে হবে, একটু কালার দিয়ে দিলাম, সামান্য একটু কালার দেবো। ব্যাস এটাকে আবার ভালো করে একটু মিক্স করে নেব। এবারে কেকের বাক্সের মধ্যে সবটা দিয়ে দেবো।
থেকে এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম, হাই হিটে এটা গরম করতে দিয়েছিলাম। দেখুন ভেতরে বালি দিয়েছি, বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যেটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে কেকের ব্যাটারটা বসিয়ে দেবো। বসিয়ে এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখে নেব কেকটা কতটা হয়েছে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে উঠেছে। তা এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম। এখানে কাজু আছে, আমন্ড আছে আর কিশমিশ আছে। এবার এই ড্রাই ফ্রুটগুলো এর উপর দিয়ে দেবো। এবার আমন্ডগুলো দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি আরও 15 মিনিট রেখে দেবো। এবার ঢাকাটা খুলে দেবো। দেখুন আমি 15 মিনিট পর এসেছি, একটু দেখে নেব। এখনও একটু কিছু হবে, এখন আমাকে 10 মিনিট রাখতে হচ্ছে, করে লেগে যাচ্ছে। তা এটা এখন 10 মিনিট রেখে দেবো। কতটা হয়েছে দেখুন, কেকটা ফুলে কতটা হয়ে গেছে, মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। তা আমি একটা টুথপিক দিয়ে দেখবো। দেখুন একদম লাগেনি কিছু, কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এইভাবে কিছুক্ষণ রাখবো, ঠান্ডা হতে দেবো। নামিয়ে রেখেছি, পুরো এখনও ঠান্ডা হয়নি, এখনও একটু অল্প গরম গরম আছে। তা আমার 55 মিনিট টাইম লেগেছে কেকটা হতে। এবার দেখে নেব। দেখুন একদম উঠে আসছে। আমি প্রথমে একটা থালা নেব, প্লেট নেব, তার উপরে এইভাবে নেব, একটু টুকোটা টুকে নেব। দেখুন কেকটা পুরো উঠে গেছে। এবার এই পেপারটাকে খুলে নেব। কত সুন্দর হয়েছে, উল্টে নেব। দেখুন একদম নরম হয়েছে, স্পঞ্জি একদম। দেখুন এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন